এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে হিয়ারিংকে নিয়ে একটি নতুন আপডেট দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনার নামে হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হয়েছে কি না, আপনারা কিভাবে নিজেদের মোবাইল ফোন থেকে চেক করবেন, ইতিমধ্যে একটি নতুন অপশন যুক্ত করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে, যেই অপশনের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই নিজেরাই শুধুমাত্র আপনার ভোটার নাম্বার দিয়েই কিন্তু চেক করে দেখতে পারবেন যে আপনার নামে হিয়ারিং এর কোনো নোটিশ জারি হয়েছে কি না। তো কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন voters.eci.gov.in এই ওয়েবসাইটে আপনাদের প্রথমে যেতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমেই তো আপনারা এনুমারেশন ফর্ম যারা অনলাইনে ফিল আপ করেছিলেন তারা তো করেছিলেন। দেখুন, এই ওয়েবসাইটে যখন আপনারা যাবেন নিচের দিকে যদি আপনারা একটু স্ক্রোল ডাউন করেন তাহলে দেখতে পারবেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026, এখানে কিন্তু সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিশ ইস্যু। দেখুন, আপনার নামে যদি কোনো রকম নোটিশ এসে ইস্যু হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই যে অপশনটি রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলেই কিন্তু আপনাদের ইপিক নাম্বার, ভোটার নাম্বার দিয়ে সেটি কিন্তু চেক করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন সার্চ ইয়োর নেম ইন লাস্ট এসআইআর, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা লাস্ট এসআইআরে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনারা সার্চ করে দেখতে পারেন। তবে আমি আপনাদেরকে এখানে যে রয়েছে অপশনটি দেখতে পাচ্ছেন যে আপনার নামে কোনো রকম নোটিশ ইস্যু হয়েছে কিনা সেটি আপনারা কি করে দেখবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্লিক করার পর কোন অপশনটা আসবে। যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে লগ ইন অপশন আপনার সামনে চলে আসবে এবং আপনাদের কিন্তু লগ ইন করতে হবে। যদি আপনাদের ধরুন মোবাইল নাম্বার দিয়ে আগে লগ ইন করা থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার দেবেন, ক্যাপচার কোডটি দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি করলেই ওটিপি চলে আসবে। যদি না থাকে মোবাইল নাম্বার রেজিস্টার করা তাহলে এখানে সাইন আপ করে নিয়ে তারপর এখানে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার কোড দিয়ে ওটিপিটি বসিয়ে দিলেই কিন্তু আপনার পরবর্তী যে ধাপ সেই ধাপটিতে চলে আসবে। দেখুন, পরবর্তী ধাপ এটা আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাদের কি দেখুন এখানে বলেছে এন্টার ইপিক নাম্বার বা নোটিশ রেফারেন্স নাম্বার। যদি ধরুন আপনার কাছে নোটিশ রেফারেন্স নাম্বার থাকে সেটি দিয়েও আপনারা চেক করতে পারেন। তবে অবশ্যই আপনাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের রেজিস্টার থাকতে হবে মোবাইল নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকতে হবে। এখানে আপনার ইপিক নাম্বার, ভোটার নাম্বার যেটি রয়েছে সেটি আপনাদের এই বাক্সতে কিন্তু বসিয়ে দিয়ে তারপর সেন্ড ওটিপি অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলেই কিন্তু পরবর্তী স্টেপ আপনারা দেখতে পারবেন। দেখুন, আমি একজনের চেক করেছিলাম এবং পরিষ্কার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চেক করার পর এখানে কিন্তু এসেছিল, আমি দেখুন এখানে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে আমি ইপিক নাম্বার দিয়ে চেক করেছিলাম এবং এই ব্যক্তি দেখুন এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই। কি বলেছে, দিস ইপিক নাম্বার ইজ নট লিঙ্ক উইথ এনি মোবাইল নাম্বার, প্লিজ লিঙ্ক ইয়োর মোবাইল নাম্বার থ্রো 8 নাম্বার ফর্ম। এখানে আপনারা যদি ক্লিক করেন, ক্লিক করে 8 নাম্বার ফর্ম ফিল আপ করে মোবাইল নাম্বার লিঙ্ক করে তারপর এই কাজটি কিন্তু আপনারা করতে পারবেন। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন নিজেদের মোবাইল ফোন থেকে যে আপনার নামে কোনো রকম নোটিশ ইস্যু হয়েছে কি না। যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা আগে থেকেই প্রিপারেশন নিতে পারবেন বা বিএলওর সঙ্গে যোগাযোগ করে সমস্ত কিছু প্রসেস ঠিকঠাক করতে পারবেন। কেননা এত লোক, অর্থাৎ প্রায় লক্ষ লক্ষ ভোটারদের এখনো পর্যন্ত নোটিশ পাঠানো সম্ভব হয়নি। সেই নোটিশ কিন্তু বিএলওর হাতে চলে এসেছে, সেই বিএলওর অ্যাপের মধ্যে, অর্থাৎ বিএলও যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে অটোমেটিক চলে এসেছে। বিএলওরা কিন্তু অনেককেই সার্ভ করেছে এবং অনেককে এখনো পর্যন্ত সার্ভ করতে পারেনি। তো আপনারা কিন্তু অনলাইনে এভাবেই চেক করতে পারেন, কেননা ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই অপশনটি কিন্তু দেওয়া হয়েছে। voters.eci.gov.in এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে।
তো বন্ধুরা, আপনারা একদম পরিষ্কারভাবে বুঝতে পারলেন এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে নিজেদের মোবাইল ফোন থেকে আপনারা এই যে আপনার নামে কোনো রকম এসআইআর বা হিয়ারিংয়ের নোটিশ জারি হয়েছে কি না কিভাবে চেক করতে পারবেন সেটা আপনারা দেখতে পারলেন। তো এভাবে আপনারা যদি চেক করে দেখেন যে আপনার নামে কোনো নোটিশ জারি হয়নি, তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনার কোনো হিয়ারিংয়ের নোটিশ আসবে না। আর যদি হিয়ারিংয়ের নোটিশ জারি হয়ে থাকে বা ইস্যু হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এখানেই পরিষ্কারভাবে চেক করে দেখতে পারবেন। এবং যদি আপনার নামে দেখুন কোনো রকম নোটিশ ইস্যু হয়ে থাকলে বিএলওরা হতে পারে যে বিএলওরা সেটি দেরি করে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা নিজেরাই কিন্তু সেটি দেখতে পারবেন এবং ডাউনলোডও করে কিন্তু নিতে পারবেন, যেই পদ্ধতি দেখালাম সেই পদ্ধতির মাধ্যমেই। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।